দেখো আজকে আমরা বেলকনির ড্রিল। গ্রিল বানাবো। দেখো প্রথমে আমরা এরকম মডেল বানাবো, হ্যাঁ এরকম মডেল। সো প্রথমে আমরা এখানে টপে যাব। টপ টপ থেকে দেখো একটা জিনিস, এটা কি এর মধ্যে 3 ইঞ্চি আছে, তিন তো ইঞ্চি আমরা দিয়ে এটা বানানো? দেখতেছি। তেমন এখান থেকে হেল্পার্স হেল্পার্স থেকে টেপ, এখানে ওই স্ন্যাপে ভার্টেক্স, ঠিক আছে, ভার্টেক্স অন করে এস কিবোর্ড এস চাপবো। এখান থেকে টেপ টেপ বেলকুনি আরেকটা জিনিস, মানে বেলকুনি এটা কি ঢালাই দিয়ে দেয় না ইট দিয়ে? অনেক সময় ইট দিয়ে দেয়, ঢালাই মানে রড সারে তো ঢালাই দেওয়ার জন্য। 3 ইঞ্চি এখানে কত, কত? এই যে 2 0 ফিট, দুই টু ইঞ্চি ইন্টু 31/32, মানে 2.5 ইঞ্চি, এরকম দুইয়েরও একটু বেশি আছে। ওই 3 ইঞ্চি এটা মনে হয়। যতটুকু থেকে ততটুকু ওটা ঢালাই দেয় সম্ভবত। যাই হোক, সো এইটুকু দেবো নাকি? ওইটুকুই দাও। কথা আর একটা আছে, এটা আসলে কি লাইন? এটা হচ্ছে তোমার দেখি ঠিক আছে, ওটা তাহলে। বারান্দার গুলো নিয়ে আসছে। তাহলে 3 আছে, 3। ওটা হবে এই না। যে দেখো, এখান থেকে রেক্ট্যাঙ্গল রেক্ট্যাঙ্গল থেকে নিচ থেকে নাও, শুরু শুরু থামো, নিচ থেকে। নিচ্ছি। এটা যদি এখানে হয় এই পর্যন্ত, নিচে উপরে একই কথা। হুম, এখানে নিলাম একটা, তারপর এখান থেকে নিলাম, হাইট দিবা নেওয়ার পর সম্রাট। যে মডিফাই রেলিংয়ের যে দেয়াল থাকে না, মডিফাই থেকে ওটা কয় ফিট দেওয়া যায়? 3 ফিট? 3 ফিট। মডিফাই থেকে এক্সট্রুড, 3 ফিট 6 ইঞ্চি। এক্সট্রুড এক্সট্রুড হুম, 3 ফিট। এক্সট্রুডে কত দেবো? 3 ফিট। হ্যাঁ, 3 ফিট। 3 ফিট হয়েছে কিনা দেখে নেই। ওটা সিলেক্ট করা হয়নি তো, একটা হয়েছে। একটা হয়েছে, যাই হোক। 3 ফিটই হবে। ডব্লু, এখান থেকে মডিফাই এক্সট্রুড। আর একটা জিনিস এরকম হয় মনে হয়, দেখি হয় কিনা। এখানে এক্সট্রুড আছে না, হুম এক্সট্রুড এটা কপি করলাম, কপি হুম। কপি করে এই রেক্টেঙ্গুলে গিয়া এখানে পেস্ট করি, দেখি পেস্ট কন্ট্রোল ইনস্ট্যান্ট ভি দাও, পেস্টের জায়গায় নাও। পেস্ট, এটা হচ্ছে দেখছো, এরকম করা যায়, মানে তাড়াতাড়ি হয় আর কি। ওই ইয়েটা, মানে ওই টুলসটা কপি করে পেস্ট করলে হয়, এখন আর ইয়ে করা লাগবে, বারবার এক্সট্রুড খুঁজে বের করা লাগবে না। আচ্ছা হয়েছে, হয়েছে না? হুম। আচ্ছা গেল, এরকম করে সবগুলো করতে হবে। সো দেখো এখন এখান থেকে রেক্ট্যাঙ্গেল এস, কিবোর্ড এস, অপরটার থেকে দাও। সবগুলো একবার দিয়ে দিই। এখান থেকে এখান থেকে এখান থেকে
এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তারপর ডব্লিউতে ক্লিক করে মুভ বাটনে আনলাম, তারপরে দেখো এস ও স্ন্যাপ অফ করলাম, আর সবগুলো একবার করবো, দেখি কি হয়। এখানে একটা এই দুইটা এক্সট্রুড, রেক্ট্যাঙ্গল আসে না কেন, এক্সট্রুড দেখি, এক্সট্রুড, এক্সট্রুড হয়েছে কিনা দেখি। হ্যাঁ হয়েছে। তারপর একটা, এখানে একটা, এখান থেকে এক্সট্রুড হয়েছে। দেখো আরেকটা জিনিস শেখায় দেয়, শর্টকাট। এখানে শর্টকাট করে কিভাবে, হাউ টু মেক শর্টকাট অফ এনি টুলস। সো এখান থেকে মডিফাই, মডিফাই থেকে এখানে ক্লিক, এখানে ক্লিক করার পর কনফিগার মডিফায়ার সেটস, এখান থেকে দেখো এখান থেকে ডিলেট, ও দেখে ডিলেট, হয় নাই, কনফিগার মডিফায়ার সেট, অ্যানিমেশন টুলস, যাই হোক শর্ট, এস এস ও আর টি সি ইউ টি, শর্টকাট। শর্ট, এস এস ও আর টি, শর্ট, সি ইউ টি, শর্টকাট। এখান থেকে এক্সট্রুড, এখান থেকে এক্সট্রুড এখানে দিব, এক্সট্রুড। এখানে সংখ্যা টোটাল বাটন 2টা 3টা 4টা, যেগুলো মানে সবসময় লাগে, যেমন এক্সট্রুড লাগাই। তারপর হচ্ছে তোমার ধরলাম যে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, দেখো রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল 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 রেক্ট্যাঙ্গেল, ও রেক্ট্যাঙ্গেল এখানে নাই, যাই হোক এখানে দিলাম। শর্টকাট চলে গেছে রে, যাই হোক। বাটন একটা, এটা হচ্ছে এক্সট্রুড,
এক্সট্রুড দিলাম, যাই হোক। দেওয়ার পর এখানে আরও মনে করছে সংখ্যা বাড়ে, দুটা দিলাম, দুটো দিয়ে এখানে দিলাম একটা, দিলাম হচ্ছে ধরো কি, ধরো যে মেশ দিলাম, যাই হোক মেল্ট দিলাম। দেওয়ার পর SHORT শর্টকাট সেভ। হ্যাঁ এটা সেভ হয়ে গেছে, ওকে। এখন দেখো এখান থেকে শো বাটনস, এ রে দুইটা মেল্ট হয়েছে, দেখো কনফিগার সেট এক্সট্রুড, এক্সট্রুড কই, এক্সট্রুড ওকে। দেখ এখন আর বারবার ইয়ে করা লাগবে না, একবারই হবে। এক্সট্রুড, এখানে শুধু এই যে ক্লিক করলে হবে, এক্সট্রুড হয়ে গেছে, দেখো শর্টকাট আর কি। শর্টকাট, এইদিকে নিয়ে এসে কোনার দিকে একটু বড় করে এখানে মনে হয় ইয়ে ইয়ে হয় নাই, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল, দেখি দেখে এক্সট্রুড 6 ইঞ্চি, এখানে 3 ফিট, 3 ফিট এখন দেখে নেই। এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, শুধু এখানে বাকি আছে একটা। এখান থেকে মনে হয়েছে রেক্ট্যাঙ্গেল এক্সট্রুড হয়েছে। হয়েছে না? তারপর একবার উপরেও কি ইয়ে দিবে নাকি, কি, স্ল্যাব দিবে নাকি যে পাঁচ হাজার দিছে, মানে নীল টেনের সোজা। আচ্ছা উপরে ওটা যে নিচেরটা কপি করে দেওয়া লাগবে পরে, দেখি দেখি থামো, আগে এটা সেভ করে নেই, সেভ। যে এরকম এই যে উপরে, যেটা কয় ফিট উপরে দেবো বলো? ওটা ওই নীল টেন বরাবর হবে 7 ফিট উপরে, 7 ফিট উপরে তাহলে 2 আগে দিয়ে দেখো তো 7 ফিট 3 কোন জায়গায় যাচ্ছে। 4 5 6 তো হয়েছে না? হ্যাঁ মুভ বাটন, এখানে ফ্রন্টে গেলাম, দেখি ফ্রন্ট থেকে এটা
7 ফিট উপরে। আচ্ছা হোক, একবারে মুভ হয়ে গেছে, এটা কপি করা লাগতো, এখন কপি করে নিচে আনা লাগবে। আচ্ছা না হলে Ctrl Z। যাই হোক, এখানে উপরে গেছে। এখান থেকে এটা কপি করতে হবে। সো কপি এখানে কই? এটা এরকম হয় কেন? মুভ বাটনে ক্লিক হয় না কেন? দেখুন, এ বস তুমি কি করছো? এটা হচ্ছে না কেন? হুম? কি মনে উলট পালট করছো? সিলেক্ট অ্যান্ড মুভ, এখানে অন্যরকম ইয়ে আসবে। হুম, এই তো কাজের ব্যাঘাত ঘটায় দিলে, হচ্ছে না। মুভে ক্লিক করলে অন্যরকমই আসবে। আচ্ছা দেখি, এটা এই পর্যন্তই রাখি।